গিয়েছিলাম আমি বহু আশা নিয়ে যে ওই চম্পলানগরের চাঁদের কাছে পুষ্পার কারণে সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে ওই সিজুয়ায়। তবে আজকে আমি কি করবো মনে পড়েছি আজ সিজুয়ায় রয়েছে আমার দিদিনের তুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদিনের তুলা? একই আমি শুনতে পাই কোন পদ্মার কণ্ঠস্বর যেন মম কর্ণে মিশিল। না জানি মন পদ্মা এমন কি বিপদে পড়ি, দিদি দিদি বলি মরি করে স্মরণ, তব ডাকে দিব দর্শন। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে। আশীর্বাদ করি এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হরে বোন। না দিদি না, আজকে দিনে তুমি আমায় আশীর্বাদ করো না দিদি গো। কেন বোন বোন এমন কি হয়েছে? হোগো দিদি, তুমি আমায় যতই আশীর্বাদ করো ততই যে আমায় দিয়ে বিফলে যাচ্ছে দিদি। দিদি এ কি বলছিস বোন? আজ যত যুক্তি দিয়েছি তোরে সবই যুক্তি বিফলে, কিসের কারণে? দিদি গো, তোমার যুক্ত অনুসারে গিয়েছিলাম আমি চম্পলানগরের চাঁদের কাছে। সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি? এমন কি করেছি রে? যদি আমার মনের কথা তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো? বেশ একটিবারে শুনে বল তোর মনের এবং দুঃখের কষ্টের কথা। বেশ দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে আমি এক এক করে খুলে বলবো। ওই আমি কিয়া রোবলে ওই আমার দুঃখের ওই আমি এমন কি দুঃখ করেছে
দুঃখের কাহিনী গো আমি। কি বলছিস তুই? বলবো, যদি না বলে তাহলে কি করে বুঝবি? আরে শোনো শোনো ওগো দিদি আমার দুঃখের কাহিনী গো আমি। আর গিয়েছিলাম ওগো দিদি জঙ্গলানা ঘরে গো আমি। আর গিয়েছিলাম ওগো দিদি আমি ও জঙ্গলানা ঘরে গো আমি। আর চন্দ্রধার ওগো দিদি কতকে মারে লাথি গো এ আমি। কি বলছিস তুই? সে চাঁদ আমায় আমার বছরে পদাঘাত করেছে দিদি। আরে 12 মাসে 13 পূজা দিদি ও সর্ব দেবে পায় গো আমি। আরে 12 মাসে 13 পূজা দিদি সর্ব দেবে পায় গো আমি। আর শিবের অন্য হয়ে দিদি ও ছাড়ো কারে যায় গো আমি। আর মুক্তি দাও নেতা দিদি মুক্তি দাও না মোরে গো আমি। আরে তোমার বুঝতে যাব দিদি ওই আমি কিশোর হরি গো আমি। আজ 12 মাসে 13 পূজা সর্বদেব ভাই আমি শিবের নন্দিনী হয়ে কেন ছাড়া